বাংলাদেশের ক্ষমতায় ছাত্র জনতার হাতে। এই ছাত্র জনতার সেই ক্ষমতার সৎ ব্যবহার করতে হবে। আপনারা কি সেই অপরাজনীতি করবেন না? ক্ষমতার অপব্যবহার করবেন? তাহলে কি করবেন? আমরা ছাত্র জনতা ক্ষমতা পেয়েছি, আমরা এই ক্ষমতাকে মানুষের জন্য ব্যবহার করব। ভাইরা, আমাদের 24-এর গণঅভ্যুত্থানের প্রধান স্পিরিট ছিল একতার শক্তি। এই বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ, বীর বাঙালি ছাত্র জনতাদের যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের এই 24-এর স্পিরিটকে ধরে রাখতে হবে। এই 24-এর একতার শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। আপনারা কি সেটার জন্য আমাদের সাথে থাকবেন? আমরা সবাই যেভাবে 24-এর গণঅভ্যুত্থানকে সফল করেছি, একইভাবে এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করব। 54 বছরের সকল জঞ্জালকে দূর করে এই বাংলাদেশকে খাঁটি সোনার বাংলা করে তুলব। এই বাংলাদেশে কখনো আর ফ্যাসিস্টরা ফিরে আসতে পারবে না। এই ফ্যাসিস্টদের দূর করার জন্য, নির্মূল করার জন্য যা যা করতে হয় আমরা করতে রাজি আছি কিনা বলেন? কিন্তু ভাইরা, এখন বাতাস বয়ে যাচ্ছে আর হাজার হাজার মানুষ এই বাতাসের সাথে যাচ্ছে, কিন্তু তারা তো আসলে প্রকৃত বন্ধু আমাদের না। চিনতে হবে, দেখতে হবে, চিনে রাখতে হবে এবং জানতে হবে এরা আসলে সেই দাস মুখটা চেঞ্জ করেছে। দুঃখের বিষয়, আজকে রাস্তায় বের হলে দেখি সেই পোস্টারের রাজনীতি, সেই মানুষ ভরা ভরা একটা পোস্টারে 10 জনের ছবি দিয়ে রাজনীতি। পোস্টারের রাজনীতি বাদ দিতে হবে, ভাইয়ের রাজনীতি বাদ দিতে হবে, নেতা দালালি বাদ দিতে হবে, রাজনীতি হবে মানুষের। আজকে গিয়ে দেখলাম শহীদের কবরের পাশেও পোস্টার দিয়ে রেখেছে। যেখানে এই ধরনের অপকর্ম দেখবেন, শহীদের লাশ নিয়ে রাজনীতি দেখবেন, সেখানে আপনারা সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। বেশি কিছু বলবো না, একটাই কথা, গণঅভ্যুত্থানের প্রথম ধাপ আমরা সফল করেছি, উনি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু আমাদের গণঅভ্যুত্থান সফল হতে হলে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাদের আগামীর রাষ্ট্রকে এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে রাজি? আমাদের সাথে যোগাযোগ করবেন তো? যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। তাদের চিকিৎসা যদি এখানে ভালোভাবে না হয় তাহলে তাদেরকে ঢাকা পাঠিয়ে দেবেন, আমরা ব্যবস্থা করব। করবেন তো সবাই? যাবেন তো সবার বাড়ি? আচ্ছা, আমাদের 24-এর গণঅভ্যুত্থানে 1000 উপরে শহীদ হয়েছে। সেই শহীদ বাহিনী আমাদের উপর বড় বড় শারীরিক নির্যাতন, পরবর্তী সময়ে মানসিক নির্যাতন চালিয়েছে। তাদের হচ্ছে যে এখন আমরা পটুয়াখালীতে দেখতেছি তারা চলাফেরা করে, তারা বিভিন্ন জায়গায় হাঁটাচলা করে, তাদের আমরা এইখানে পটুয়াখালীর ভিতরে দেখি। তাদের কি আইনের আওতায় কখন আনা হবে আর তাদের কখন শাস্তি দেওয়া হবে তা আমরা হচ্ছে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে আইন প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। পটুয়াখালীতে রক্তাক্ত জুবলিয়ার প্রতিটা মহলে ছেলে মেয়ে, প্রতিটা জায়গায়, প্রতিটা ভাই এবং বোনদের সাথে অসৎ আচরণ থেকে শুরু করে বড়ভাবে অত্যাচার করতে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন যে তাদের শাস্তি আওতায় কবে আনা হয়। আচ্ছা, তবে শাহবাগে দাঁড়িয়ে গুলির সামনে 6 বছরের বাচ্চা কান্না করে বলেছিল, আমার আবু সাইদ ভাইকে হত্যা করেছে, আমি আর ঘরে রাখতে পারতেছি না। যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন রেখেছিল 1971 সালের মুক্তিযুদ্ধের দিবস দেওয়া 30 লক্ষ শহীদেরা। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা একটি লক্ষ্যে পৃথিবীর ইতিহাসে পাবেন। আপনারা কি বিপ্লবকে প্রতিহত হতে দিবেন? পটুয়াখালীর বাসীকে বিপ্লবকে ধারণ করে রক্তের বন্যায় দিয়েছিত রক্ত, রক্তের বন্যায় আবু সাইদ রুদ্ধ। আপনারা জানেন পৃথিবীর গত 100 বছরের ইতিহাস যদি আপনারা
আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আপনারা পটুয়াখালীবাসী, যার কারণে আমরা বিপ্লব পরবর্তী